يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد এই দরসে আমরা আলোচনা করব হাদিস অস্বীকারীদের তৃতীয় মতবাদ এবং সেটার খণ্ডন সম্পর্কে। হাদিস অস্বীকারীদের তৃতীয় মতবাদ হলো সমস্ত হাদিস প্রমাণযোগ্য, কিন্তু সেগুলো আমাদের নিকটে নির্ভরযোগ্য সূত্রে পৌঁছেনি, এই কারণে আমাদের উপর সেগুলোর উপর আমল করা আবশ্যক নয়। এই মতবাদের কয়েকটি খণ্ডন। এক নম্বর খণ্ডন হলো, এই কোরআন শরীফেও তো আমাদের নিকটে সেই সকল সূত্রেই বর্ণিত হয়েছে, পৌঁছেছে, যেই সূত্রে হাদিস বর্ণিত হয়েছে। সুতরাং সূত্র অগ্রহণযোগ্য হওয়ার কারণে যদি হাদিস অগ্রহণযোগ্য হয়, তাহলে তো নাউজুবিল্লাহ কোরআন কারীমকেও অস্বীকার করতে হয়। হাদিস অস্বীকারীরা এর উত্তরে বলেন যে কোরআন কারীম হেফাজত ও সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা গ্রহণ করেছেন, যেমন তিনি কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি তার হেফাজত করব। তো এর উত্তরে আমরা বলবো যে স্বয়ং কোরআন কারীমের এই আয়াতটিও তো সেই সকল সূত্রে বর্ণিত হয়েছে যেই সূত্রগুলো আপনাদের নিকটে অগ্রহণযোগ্য। সুতরাং হতেই পারে যে কেউ এই আয়াতটিকে নিজের তরফ থেকে বানিয়ে কোরআন কারীমের মধ্যে সংযোজন করে দিয়েছে, সুতরাং তাদের এই উত্তরটা সঠিক না। দ্বিতীয় কথা হলো, এই কোরআন হেফাজত করার জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছেন, আর উসুল শাস্ত্রবিদদের সর্বসম্মতিক্রমে কোরআন বলা হয় শব্দ এবং অর্থের সমষ্টিকে। সুতরাং এই আয়াতের মধ্যে যেরকম কোরআন কারীমের শব্দগুলো সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, তেমনি কোরআন কারীমের অর্থের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। আর আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে কোরআন কারীমের অর্থেরই ব্যাখ্যা এবং বিশ্লেষণ পেশ করেছে। সুতরাং বোঝা গেল কোরআনের মতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সেটার সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, এবং কোরআনের মতো হাদিসও নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য, আমলযোগ্য এবং প্রমাণযোগ্য। দ্বিতীয় নম্বর খণ্ডন হলো, যখন আপনি এ কথা স্বীকার করে নিলেন যে হাদিস ওয়াজিবুল আমল, অনুসরণযোগ্য এবং প্রমাণযোগ্য, তাহলে এই কথাটি নিজে নিজেই প্রমাণিত হয়ে যায় যে কিয়ামত পর্যন্ত এই হাদিস সংরক্ষিত থাকবে। অন্যথায় আপত্তি উঠবে যে আল্লাহ তাআলা তো আমাদের উপর হাদিসের অনুসরণ ওয়াজিব করে দিয়েছেন, কিন্তু সেটা সংরক্ষণের ব্যবস্থা তিনি করেন নাই, তাহলে তো বান্দাদের উপর তাকলিফে মালা ইতাক হয়ে যাবে, অর্থাৎ যে কাজের শক্তি সামর্থ্য বান্দার নেই সেই কাজের আদেশ করা হয়ে যাবে। অথচ আল্লাহ তাআলা বান্দার সাধ্যাতীত কোনো কাজের আদেশ তাকে করেন না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। তৃতীয় নম্বর খণ্ডন হলো, হাদিস অস্বীকারীরা বলে থাকেন যে মুহাদ্দিসিন কিরামের বক্তব্য অনুযায়ী আখবারে আহাদ বা যেই হাদিসগুলো খবরে ওয়াহিদ, সেগুলো জন্নি। আর কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা জন্নি কথাকে মানা নিষেধ করেছেন। তিনি বলেন, ইয়াত্তাবিউনা ইল্লা জন ওয়া ইন্না যন্না লা ইগনি মিনাল হাক্কি শাইআ। এর উত্তর হলো যে এই প্রমাণের ক্ষেত্রে তারা মিথ্যার আশ্রয় নিয়েছেন।
মূলত আরবি ভাষায় জন শব্দটি তিনটি অর্থে ব্যবহার হয়। নম্বর 1, অনুমান করে কোনো কথা বলা। নম্বর 2, জন্নে গালেব বা প্রবল ধারণা। নম্বর 3, ইয়াকিন বা বিশ্বাস। যেমন কুরআন কারীমের নিম্নোক্ত আয়াতসমূহের মধ্যে জন শব্দটি বিশ্বাস ও ইয়াকিন অর্থে ব্যবহার হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ। দ্বিতীয় আয়াত হলো ওয়াযান্না দাউদু আন্নামা ফাতান্নাহু। এই দুই আয়াতের মধ্যে জন শব্দটি ইয়াকিন এবং বিশ্বাস অর্থে ব্যবহার হয়েছে। আর মুহাদ্দিসিনে কেরাম হাদিস খবরে ওয়াহেদকে যে জন্নি বলেছেন সেটা শেষের দুই অর্থ হিসেবে বলেছেন। অর্থাৎ অধিকাংশ খবরে ওয়াহেদ জন্নে গালেব অর্থাৎ প্রবল ধারণা বোঝায়। আর এটা স্বতঃসিদ্ধ বিষয় যে শরীয়তের অসংখ্য মাসলা জন্নে গালেব দ্বারাই প্রমাণিত হয়। এমনকি পুরো দুনিয়াটাও টিকে আছে, চলতেছে এই জন্নে গালেবের উপর ভিত্তি করেই। যদি জন্নে গালেব প্রমাণযোগ্য না হয় তাহলে দুনিয়ার সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যাবে। এছাড়াও কিছু খবরে ওয়াহেদ এমনও রয়েছে যেগুলো ইয়াকিন এর ফায়দা দেয়, যদি সেগুলোর সাথে ইয়াকিনের দলিল থাকে। যেমন যে সকল খবরে ওয়াহেদ মুসালসাল বিল হুফাজ ওয়াল আইম্মা, সেগুলো ইয়াকিনের ফায়দা দেয়। 4 নম্বর খণ্ডন বা উত্তর হলো, হাদিস যে সকল সূত্রে আমাদের নিকটে পৌঁছেছে সে সকল সূত্রকে অনির্ভরযোগ্য বলা অজ্ঞতার পরিচয়। কারণ হাদিস সংরক্ষণের জন্য যেই ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে সেটা পুরো পৃথিবীর ইতিহাসে বিরল, নমুনাহীন, অতুলনীয়। এই জন্য হাদিস সংকলনের ইতিহাস জানা জরুরি। এতক্ষণ পর্যন্ত আমরা হাদিস অস্বীকারীদের 3 নম্বর মতামত এবং তার খণ্ডন সম্পর্কে আলোচনা করলাম। পরের দরসে আমরা আলোচনা করব হাদিস সংকলন ও সংরক্ষণের ইতিহাস সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب